আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إلى الآخر الآية. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে একত্র করেছেন। সেই আল্লাহর প্রতি আমরা দিল থেকে, মন থেকে দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মর ব্যবস্থা করে দিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে ইসলামের পথে দাওয়াত দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও দরুদ পাঠ করে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আমার গত জুমার বক্তব্যের বিষয় ছিল আল্লাহর গুরুত্বপূর্ণ নিয়ামত। আল্লাহর গুরুত্বপূর্ণ নিয়ামত হলো 4টি। এই গুরুত্বপূর্ণ নিয়ামতের কথা আমি 2টা পয়েন্ট দুইটা নিয়ামতের কথা বলতে বলতে জুমার খুতবা শেষ হয়ে গিয়েছিল। আজকের জুমার গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় আল্লাহর নিয়ামতের পরের ধাপ, মানে আপনার 2টা পয়েন্টের পরে আর কি আল্লাহর গুরুত্বপূর্ণ নিয়ামত। এই আল্লাহর গুরুত্বপূর্ণ নিয়ামত সম্পর্কে আপনাকে কোরআন এবং হাদিস থেকে সঠিক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি গত জুমায় বলেছিলাম আল্লাহর বড় নিয়ামতের মধ্যে একটি উন্নত মানের নিয়ামত হলো, নিয়ামতের মধ্যে গুরুত্বপূর্ণ উন্নত মানের নিয়ামত 1 নম্বরে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করা। পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করা আল্লাহর একটি বড় নিয়ামত। কিন্তু মানুষ এই 4টা নিয়ামত, যেই 4টা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি নিয়ামত পাওয়ার পরে, শুনুন, এই 4টি নিয়ামত আপনি আমি পাওয়ার পরে আল্লাহর উপরে রাগ করি, অসন্তুষ্ট হই। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। এই 4টা নিয়ামত পাওয়ার পরে আপনি আমি মন খারাপ করি, আপনি আমি রাগ করি, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ ভালোবেসে এই 4টি নিয়ামত দিয়েছেন। গুরুত্বপূর্ণ নিয়ামত, তার মধ্যে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত আপনার আমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করা। এই কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আপনার বাসায় কল্যাণ নাজিল হবে। কেননা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণী দ্বারা বলে দিয়েছেন, যেই বাড়িতে মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে সেই বাড়িতে সঙ্গে সঙ্গে ফেরেশতা গিয়ে তার মাথাতে হাত বুলিয়ে দোয়া করতে থাকে। সম্মানিত উপস্থিতি, যেই বাড়িতে 4টা সন্তান জন্মগ্রহণ করে তার পিতা 4টা জান্নাতের মালিক হয়ে যায়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, এই কথা পুরুষদের ব্যাপারে বলা হয়নি, এই কথা মহিলাদের ব্যাপারেই বলা হয়েছে। তাই কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আপনাকে আমাকে মন খারাপ করা যাবে না, আপনাকে আমাকে খুশি থাকতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কন্যা সন্তান দিয়ে খুশি রাখতে পারে, আল্লাহ মানুষকে ছেলে সন্তান দিয়ে খুশি রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন না দিয়ে খুশি রাখতে পারে। সব কিছু এটা আল্লাহর হাত। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভালো মনে করেন সেটাই দান করেন। তাই আল্লাহর প্রতি কখনো অসন্তুষ্ট হওয়া যাবে না। আপনি যদি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হন তাহলে আল্লাহর কোনো যায় আসে না, কিন্তু আপনি যদি আল্লাহর উপরে রাগ করেন, অসন্তুষ্ট হন, তাহলে আপনার আমারই ক্ষতি। সম্মানিত মসজিদের মুসল্লি, তারপরে 2য় নাম্বার আমি বলেছিলাম আল্লাহর গুরুত্বপূর্ণ নিয়ামত। 2য় নাম্বার বলেছিলাম আল্লাহর গুরুত্বপূর্ণ নিয়ামত আপনার আমার মাঝে মেহমান আসা, বাসায় মেহমান আসা আল্লাহর একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। কিন্তু আপনি আমি বাসায় মেহমান আসলে আপনি আমি রাগ করি, মন খারাপ করি। খালি বাসায় মেহমান আসে, খালি বাসায় 2 দিন পর পর মেহমান আসে, আপনি আমি রাগ করে থাকি।
তাই সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহর পক্ষ থেকে বাসায় মেহমান যায়, আপনার আমার রাগ করার কোনো কারণ নেই। আপনার আমার গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার বাসায় মেহমান পাঠায়। তাই আপনাকে আমাকে এগলাতে মন খারাপ করা যাবে না। সম্মানিত মা ও বোনরা, আপনাদের আমি বলি, কখনো বাসায় মেহমান যাইলে মেহমানকে আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করতে হবে, তার মর্যাদা দিতে হবে। আপনাকে রাগ করলে চলবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাসায় মেহমান পাঠিয়েছেন আপনাকে ভালোবেসে। তারপরে এবার চলে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের তৃতীয় নাম্বার বড় নিয়ামত। এই পৃথিবীতে আপনার আমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পানি দান করেছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামত পেয়ে মানুষ আপনি আমি বেঈমানের মতন আচরণ করে থাকি। আপনি আমি আল্লাহর পানিকে অবৈধভাবে ব্যবহার করে থাকি। আপনি আমি এই পানিকে পাওয়ার পরে অসৎ কাজে ব্যবহার করে থাকি। আপনি আমি এই পানিকে নিয়ে কত কিছু করছি। আপনি আমি এই পানিকে আল্লাহর শুকরিয়া আদায় তো করি না। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আপনাকে আমাকে শুকরিয়া আদায় করতেই হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমার নিয়ামত খাওয়ার পরে তুমি যদি শুকরিয়া আদায় না করো, আমার নিয়ামত খাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের নিয়ামতকে, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে ধ্বংস করে দিব। আমি আল্লাহ তোমাদের নিয়ামত থেকে ছিনিয়ে নিব। আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে তোমাদের কাছে ছিনিয়ে নিব। তাই সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে আমি বলি, আল্লাহর পৃথিবীতে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত এই পৃথিবীতে পানি দান করা। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আপনাকে আমাকে পানি দান করেছেন, যেই পানি ছাড়া মানুষের জীবন বাঁচে না। এই পানি ছাড়া মানুষ কখনো বাঁচতে পারবে না। এই পানি এমন একটি আল্লাহর বড় নিয়ামত, কিন্তু আপনি আমি এই পানি খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহর শুকরিয়া আদায় না করে আপনি আমি অবৈধভাবে ব্যবহার করছি, হারাম কাজে ব্যবহার করছি। আপনি আমি পানিটা পান করার সময় আল্লাহর নবীর সুন্নাত এবং আল্লাহর আদেশ এবং নবীর সুন্নাত অনুযায়ী পান করছি না। চলুন এবার হাদিসে চলে যাই। আল্লাহর নবী বলেন, এই হাদিসটি সহিহুল মুসলিমে এসেছে। সহিহুল মুসলিম 5376 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন এই পানি পান করবা, পানি পান করার সময় তোমরা ডান হাতে পান করে বিসমিল্লাহ বলে পান করবা। কিন্তু আপনি আমি বিসমিল্লাহও বলি না, আপনি আমি ঢক 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 করে দাঁড়িয়েই মারিয়ে দিই, দাঁড়িয়েই পানি পান করে থাকি। সম্মানিত উপস্থিতি, এই পানি এই পৃথিবীতে আপনাকে আমাকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কিন্তু এই পানির মর্যাদাও আপনি আমি দিতে পারি না। সম্মানিত উপস্থিতি, আপনার দুর্ভাগ্য, আপনার কপালেই তো দুঃখ। আপনার এত সহজ পদ্ধতি আল্লাহর নবী তার অমীয় বাণী দ্বারা বলে দিয়েছেন। 5376 নম্বর হাদিস, আজকেই খুলে দেখুন সহিহুল মুসলিম। আল্লাহর নবী বলেন, তোমরা দাঁড়িয়ে পানি পান করবা না, পানি পান করার সময় বিসমিল্লাহ বলে পানি পান করবা, বিসমিল্লাহ বলে পানি পান করবা। ডান হাতে পানি পান করবা, ডান হাতে আপনাকে আমি পানি পান করতে হবে। এই ব্যাপারেও সহিহুল মুসলিমে হাদিসটি এসেছে। 2024 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পানি পান করার সময় ডান হাতে পান করবা, কেননা ডান হাতে পান করে ভালো মানুষ, আর বাম হাতে পান করে শয়তান। বাম হাতে পান করে শয়তান। তুমি শয়তানের পাল্লাই পড়ে কেন বাম হাতে পানি পান করতে গেলা? সম্মানিত মসজিদের মুসল্লি, এই পৃথিবীর মানুষ এই পানির মর্যাদাও দিতে পারে না। বাম হাত দিয়ে পানি ঢক 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 করে খাইতে থাকে, কিন্তু কোনো দ্বিধাবোধ করে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে ডান হাতেই পানি পান করতে হবে, না হলে আপনি যখন বাম হাতে পানি পান করবেন তখন আপনার সঙ্গে শয়তান পানি পান করবে।
সম্মানিত উপস্থিতি, 1 নম্বরে পানি পান করতে হলে আপনাকে বিসমিল্লাহ বলতেই হবে। আপনি যদি বিসমিল্লাহ না বলেন তাহলে আপনার সঙ্গে শয়তান খাবে। আপনি যদি ডান হাতে না পান করেন আপনার সঙ্গে শয়তান খাবে। সম্মানিত উপস্থিতি, তারপরে বসে পান করা সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণী সহিহুল মুসলিমে হাদিসটি এসেছে 2017 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বসে পান করবা, পানি পান করবা। এই বসে পান করা সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস রয়েছে সহিহুল মুসলিমে, সিরিয়ালে হাদিসটি এসেছে। সম্মানিত উপস্থিতি, 5017 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পানি পান করার সময় বসে পান করবা। এরকম সহিহুল মুসলিমের সিরিয়ালে হাদিস এসেছে 17 এবং 18, 5018 নম্বর হাদিস। এটাতেও বলছেন তোমরা পানি যখন পান করবা তখন বসে পান করবা। এবার চলে আসুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাঁড়িয়ে পান করার ব্যাপারেও হাদিস আছে। দাঁড়িয়ে পান করা সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে তিনি বলেন, 1617 নম্বর হাদিস, জমজমের পানি দাঁড়িয়ে পান করার কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, মানুষ যেই হাজিরা হজ থেকে জমজমের পানি নিয়ে আসে, এই জমজমের পানি দাঁড়িয়ে পান করা যায়, এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণী 1637 নম্বর হাদিসে এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আপনাকে আমাকে এগুলা মেনে চলতে হবে। শুধু জমজমের পানি, যেটা জমজম কূপ থেকে পানি নিয়ে আসে, হাজিরা পানি নিয়ে আসে, এই পানিটা দাঁড়িয়ে পান করার কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিটা দাঁড়িয়ে পান করেছেন। তাই আপনাকে আমাকে এই হাদিস মোতাবেক আপনাকে আমাকে চলতে হবে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা হবে। আপনার আল্লাহর কথা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আপনার জীবন যাপন হবে এবং পানির মর্যাদাও আপনার দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই পানি কিন্তু আল্লাহর গুরুত্বপূর্ণ এক বড় নিয়ামত। আপনি একটু ভেবে দেখুন, আপনার পানির পিপাসা কত বড় কঠিন, আপনার পানির পিপাসা কত বড় একটা কঠিন জিনিস। আপনি একটুকু চিন্তা করেন না, আপনি একটুকু ভাবেন না যে এই পানিটা পান করা কত বড় আপনার আমার জন্য নিয়ামত। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে আল্লাহর এই নিয়ামত অনুযায়ী জীবন যাপন করতেই হবে। সম্মানিত উপস্থিতি, পানি পান করার শেষে আপনাকে আমাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। কিন্তু আপনি আমি এগুলা থেকে গাফেল। আপনি আমি আল্লাহর পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলি না। তাই আপনাকে আমি বলি, এই পৃথিবীতে 1 গ্লাস পানি পান করতে হলে 5টা বিধান মানা লাগে, তার নাম ইসলাম। সম্মানিত উপস্থিতি, শুনুন, আপনাকেই বলছি, এই পৃথিবীতে ইসলাম মানতে হলে আপনাকে আমাকে 1 গ্লাস পানি পান করতে হলে 5টা বিধান মানা লাগে। 1, প্রথম বিসমিল্লাহ। 2, আপনাকে বসে পান করতে হবে। 3, আপনাকে 3 শ্বাসে খাইতে হবে। 4, আপনাকে খাওয়া শেষে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনাকে এই 5টা বিধান অনুযায়ী আপনাকে মানতে হবে, তাহলে পানির মর্যাদা আপনার দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে এই বিধান মেনেই চলতে হবে, তাহলেই আপনি মুসলিম। কিন্তু আপনি যদি এগুলা অমান্য করেন তাহলে কিন্তু আপনি আর মুসলিম থাকবেন না, আপনি কিন্তু কাফের হয়ে যাবেন। আপনাকে এগুলা মানতেই হবে, আপনাকে
অমান্য করা যাবে না। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের গুরুত্ব বলতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণী সহিহুল বুখারী 5063 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নাতকে যে ব্যক্তি মানবে না, আমার সুন্নাতকে যে ব্যক্তি অমান্য করবে, আমার সুন্নাতকে যাই মানবে না, সে আমার উম্মত হতে পারে না, সে আমার উম্মতি না, আমি তার জন্য কোনো শাফায়াত করব না। কথাটা কত বড় কঠিন আপনি আমি ভেবে দেখুন। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে আমি বলতে চাই, এই পৃথিবীতে বাস করতে হলে আপনাকে আমাকে আল্লাহর কথা এবং আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধ মেনেই চলতে হবে। তাহলে আপনার জন্য পরকালে কল্যাণ, আপনার জন্য পরকালে কল্যাণ হবে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ যদি মন করত আপনাকে আমাকে এই পানিটা এই স্বাদ না দিয়ে নুনঠা করতে পারত, বৃষ্টি করতে পারত, এই পানিটা অস্বাদ করতে পারত, বেচ্ছিরি করতে পারত, কিন্তু আপনাকে আমাকে ভালোবেসে আপনাকে আমাকে পানি, মিঠা পানি দিয়েছেন, আপনাকে আমাকে পানি খেয়ে কলিজা ঠান্ডা করে আল্লাহর ইবাদত করার কথা বলেছেন, কিন্তু আপনি আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর কথাগুলো ভুলে যাই। সম্মানিত উপস্থিতি, সমুদ্রের পানি নুনঠা, সমুদ্রের পানি নুনঠা, আপনার আকাশের পানি নুনঠা। আকাশের পানি আপনি খেয়ে পান করে জীবন যাপন করতে পারবেন না, সমুদ্রের পানি খেয়ে জীবন যাপন করতে পারবেন না, কারণ আকাশের পানি নুনঠা, আপনি খেয়ে জীবন যাপন করতে পারবেন না, আপনার মাটির নিচের পানি তুলেই আপনাকে আমাকে খাইতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন, আল্লাহর পানি পান করার পরে আপনার কাছে আল্লাহর এক চুল আবেদন নেই যে তুমি পানি পান করবা, এক গ্লাস পানি পান করার পরে তুমি 500 টাকা দিবা, এরকম কথা আল্লাহ কোরআন এবং হাদিসে বলেছেন? বলুন তো, আল্লাহ রব্বুল আলামিন এক গ্লাস পানি পান করার পরে 500 টাকা দেওয়া লাগবে, এরকম কোরআন হাদিস প্রমাণ করে? কখনো করে না। সম্মানিত উপস্থিতি, অথচ এই পানি আল্লাহর, এই পানি আপনাকে ভালোবেসে পান করতে দিয়েছেন, এই পানি অনুযায়ী আপনি আমি আরো ব্যবসা বাণিজ্য করে থাকি। আপনি আমি এই পানি দ্বারাই আপনি আমি ব্যবসা বাণিজ্য করছি। একজনের মাঠান আপনি পানি দিচ্ছেন 1000, 2000, 5000 টাকা করে পানি দিয়ে, জমিতে পানি দিয়ে আপনি ইনকাম করছেন, কিন্তু আল্লাহ তো আপনাকে একবারও বলেননি তুমি এক গ্লাস পানি পান করতে হলে 500 টাকা দেওয়া লাগবে। এরকম কথা যদি আল্লাহ বলতো, তাহলে আপনার আমার বেঁচে থাকা তো দূরে থাকলো, আপনার আমার মরা ছাড়া কোনো উপায় থাকতো না। সম্মানিত উপস্থিতি, আপনি একটু ভেবে দেখুন আল্লাহর কত বড় নিয়ামত এই পানি, আপনি একটু ভেবে দেখুন। সম্মানিত উপস্থিতি, কিন্তু আপনি আমি এই পানি পাওয়ার পরে অপচয়ের পর অপচয়, অপচয়ের পর অপচয় করতেই আসি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অপচয় সম্পর্কে বলতে গিয়ে পবিত্র কোরআন সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি অপচয় করবে আমি আল্লাহ বলে দিলাম তার উপরে আমি অসন্তুষ্ট থাকি, আমি আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকি, সে হলো অসন্তুষ্ট, আমি আল্লাহ তার উপরে ভালোবাসা রাখি না। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি অপচয় করে সে ব্যক্তি শয়তানের ভাই, যে ব্যক্তি অপচয়কে মূল্যায়ন করে, অপচয় করাকে মূল্যায়ন করে, সে ব্যক্তি শয়তানের সঙ্গে লিপ্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর যেগুলা আপনি আমি নিয়ামত খাচ্ছি, এই খাওয়া অনুযায়ী আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে, সঠিকভাবে মেনে জীবন যাপন করতে হবে। এই পৃথিবীতে আপনাকে মনে করতে হবে সব কিছু আল্লাহর অধীনে, এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু আপনাকে ভালোবেসে আল্লাহ দিয়েছেন।
আপনার কিছুই না, আপনি এখন মরে যাবেন, আপনার পৃথিবী থেকে আপনার সমস্ত কিছু, আপনার জন্য আর কিছু থাকবে না। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আর কিছু এই পৃথিবীতে থাকবে না। আপনাকে শুধুমাত্র আপনাকে খালি একেবারে উলঙ্গ অবস্থায় কবরে রেখে আসবে, আপনার জীবনে আর কিছু থাকবে না। তাই আপনাকে বলি, এই পৃথিবীতে আপনি আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতেই হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই পৃথিবীতে যত সমুদ্রের পানি আছে, এই পৃথিবীতে সমুদ্র, নদী, নালা, খাল, বিলের যত পানি আছে, এই পানি যদি খাতার কলমের আপনার কালি হয়, এই পৃথিবীতে যত পানি আছে এই পানি যদি কালি হয়, আর এই পৃথিবীর যত গাছপালা আছে এই গাছপালার পাতা যদি খাতা হয়, আল্লাহর নিয়ামত লেখে আপনি ফুরাতে পারবেন না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এত নিয়ামত, এই পৃথিবীতে যেই দিকেই তাকান আল্লাহর নিয়ামত, যেই দিকেই তাকান আল্লাহর নিয়ামত। সব কিছু আপনাকে আমাকে ভালোবেসে আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দান করেছেন। তাই আপনাকে আমাকে আল্লাহর নিয়ামত খাইতে হবে, কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। উঠতে বসতে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, তাহলে কিন্তু আপনার পরকাল হারিয়ে যাবে। আপনার পরকালে দুঃখের পরে দুঃখ, কষ্টর পরে কষ্ট। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পৃথিবীতে 3 নাম্বার আপনার আল্লাহর বড় নিয়ামত পানি। সম্মানিত উপস্থিতি, এবার চলে আসুন 4 নম্বরে, আল্লাহর বড় একটি নিয়ামত। আল্লাহর বড় নিয়ামত, আপনাকে আমাকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ রোগ দান করেন। এই রোগ পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উপরে আপনি আমি অসন্তুষ্ট হই, আমাকেই দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন, আমাকেই দেখতে পাই অসুস্থ খালি আমি হই, আর কারো তো অসুস্থ হয় না, মানুষ অসুস্থ হয় না, খালি আমারই অসুখ। তাই আপনাকে আমি বলি, এই অসুখ সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে অসুস্থ দেওয়ার মালিক আল্লাহ, আপনাকে আমাকে সুস্থ করার মালিক আল্লাহ, আপনাকে আমাকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ দেন। এই অসুস্থ সম্পর্কে বলতে গিয়ে আল্লাহর নবী তার অমীয় বাণী সহিহুল বুখারী 2562 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ অসুস্থ দিয়ে তার পাপকে মোচন করে দিই, আমি আল্লাহ তার পাপকে ক্ষমা করে দিই। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি অসুস্থ হওয়ার পরে রাগ করেন, এই 4টা নিয়ামত, আল্লাহর 4টা বড় বড় নিয়ামত পাওয়ার পরে আপনি আমি অসন্তুষ্ট হই, কিন্তু আল্লাহ বলছেন এর ভিতরে অনেক কল্যাণ আছে। আল্লাহ বলছেন কল্যাণ আছে, কিন্তু আপনি আমি রাগ করি, আপনি আমি মন খারাপ করি, অসুস্থ হলে মন খারাপ করি। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে অসুস্থ হওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসুস্থ রাখার মালিক। তাই আপনাকে আল্লাহ অসুস্থ দিবেন, এটাই স্বাভাবিক। আপনাকে অসুস্থ দিয়ে, রোগ বালা দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আপনার অসুস্থ হওয়ার কারণে আপনার সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে আপনাকে পরকালে নিয়ে যাইতে চান। কত বড় আল্লাহর আশা, কিন্তু এই আশাকে আপনি কত বড় আপনি বেয়াদব, কত বড় আপনি একটা আল্লাহর উপরে অসন্তুষ্ট হয়ে থাকেন। আল্লাহ আপনাকে ভালোবেসে অসুস্থ দান করেন, তাই আপনাকে আমাকে অসুস্থ দান করলে আপনার মন খারাপ করার কোনো কারণ নেই। অসুস্থ দিয়ে আল্লাহ আপনার পাপকে মোচন করে এই পৃথিবী থেকে নিয়ে যাইতে চান। তাই আপনাকে আমি বলি, আল্লাহর বড় বড় নিয়ামত এগুলা, এই নিয়ামত পাওয়ার পরে অন্তত আল্লাহর
উপরে অসন্তুষ্ট হওয়া যাবে না। এই পৃথিবীতে যাই হোক না কেন আল্লাহর উপরে অসন্তুষ্ট হওয়া যাবে না। সমস্ত কিছু আপনার আমার জন্যই এই পৃথিবীতে আল্লাহ দান করেছেন। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা আল্লাহ তোমার দরবারে খুতবার মাধ্যমে দোয়া করে মাওলা মেহেরবানি করে আল্লাহ আজকের দোয়াকে কবুলে মঞ্জুর করে নিও আল্লাহ। হে রব্বুল আলামিন, এই পৃথিবী থেকে যারা বিদায় নিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে maaf করে দিও আল্লাহ। হে রব্বুল আলামিন, আজকে এক ব্যক্তি আল্লাহ এই পৃথিবী থেকে বিদায় নিল আল্লাহ। আল্লাহ রাস্তাঘাটে দেখা হলে বাপ এবং বেটা ছাড়া কথা বলতো না মাওলা, মেহেরবানি করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও আল্লাহ। সম্পর্কে আমার চাচি বলতাম আমি, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তার কবরের আযাবকে maaf করে দিও আল্লাহ। তাতেও জুমার দিনে মারা গিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি এই জুমার দিনের উসিলায় জীবনের গুনাহ maaf করে দিও আল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত হয় জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হয় না, এই জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি maaf হয়ে যায় আল্লাহ। এই হাদিস মোতাবেক যেন তার কবরের শাস্তি আল্লাহ মিটে যায় আল্লাহ, কবরের শাস্তি থেকে যেন সে বেঁচে যায় আল্লাহ। এই আশা রেখে আল্লাহ আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধ কর।